চট্টগ্রামে পশু কোরবানির পর কাঁচা চামড়া সংরক্ষণের জন্য নেওয়া হচ্ছে আতুরার ডিপোতে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। নগরীর এখন যে আড়তের যে রয়েছে চামড়ার আড়ত, সে চামড়ার আড়তগুলিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। নগরী এবং জেলার বিভিন্ন স্থানে যে পশু কোরবানি শেষ হওয়ার পর চামড়াগুলো নিয়ে আসা হচ্ছে এই আতুরা ডিপো আড়ত এলাকায়। এখানে মূলত লবণ দিয়ে সংরক্ষণ করা হবে এসব চামড়া। এবার চট্টগ্রামে প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এখানকার আড়তদাররা। তবে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের, তারা বলছেন 4 লাখের বেশি চামড়া সংগ্রহ হওয়ার কথা রয়েছে এবং সে যে কাজ চলছে। বিশেষ করে সকাল থেকে কিন্তু আমরা আড়তগুলি চামড়া আসতে দেখি নাই, বিভিন্ন জায়গায় চামড়া আটকে ছিল এমন একটি অভিযোগ ছিল। এরপর দুপুর যত সময় করা আছে তত চামড়ার পরিমাণটা বাড়ছে আড়তে, এবং চামড়া আসছে, চামড়াগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। দামের ক্ষেত্রে বলি, সরকার যে নির্ধারণ করে দিয়েছে প্রতি বর্গফুট চামড়া লবণ মিশ্রিত 55 থেকে 60 টাকা, অর্থাৎ প্রতি পিস চামড়ার দাম পড়বে 1000 থেকে 1150 টাকা। কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা অভিযোগ করছেন তারা প্রকৃত দামটি পাচ্ছে না, তাদের থেকে আড়তদাররা চামড়া কিনছে 400 থেকে 500 টাকা ধরে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম চামড়া ব্যবসায়ীর সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দুজনের সাথে। তারা আমাদেরকে যেটি বলছেন, সরকার লবণ মিশ্রিত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। এখন যখন সরকারের তারা তাদের যে রেট, সেই রেট অনুযায়ী চামড়া কিনতে গেলে অনেক টাকা পড়বে, তাই তারা 400-500 টাকা দিয়ে চামড়া কিনছে। কারণ প্রতিটি একটি চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করতে গেলে অন্তত 520 টাকার প্রয়োজন খরচ পড়ে, সেটিও তারা চামড়ার সাথে হিসাব করে নিচ্ছেন। তাই এই তারতম্য ঘটছে বলে তারা দাবি করছে। তারা বলছেন তারা 500 থেকে 600 টাকা ধরে যে চামড়া কিনছেন সেটি প্রকৃত দর, কারণ তার বেশি চামড়া কিনতে গেলে লবণ দিয়ে সংরক্ষণ করা যাবে না, এবং প্রকৃত যে ট্যানারি মালিক তারা সে টাকা দিয়ে তারা চামড়া কিনবে না। সেইটি একটা হেরফের এখানে থেকে যাচ্ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রামে এবং নগরীতে যে 250 আড়ত আছে আতুরার ডিপো, মুরাদপুর এবং অক্সিজেন এলাকায়, সে 250 আড়তে কিন্তু এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। ট্রাকে করে নগরী এবং জেলার বিভিন্ন স্থান থেকে চামড়া আনা হচ্ছে। এখানে চামড়া আনার পর সেগুলো লবণ দিয়ে সংরক্ষণের জন্য ব্যবস্থা করছে। যেহেতু চট্টগ্রামের ট্যানারি নেই, তাই এখানে 15 দিন পর্যন্ত এই চামড়াগুলো সংরক্ষণ করা হবে। 15 দিন পর চামড়া পাঠিয়ে দেওয়া হবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে। আবার এখানকার চামড়া ব্যবসায়ীদের নানা অভিযোগ রয়েছে। তারা বলছে ঢাকার যারা ট্যানারি মালিক রয়েছেন তারা বিগত বছরগুলির চামড়া যে কিনেছে তার দায়না শোধ করেনি, বকেয়া রয়ে গেছে অনেক টাকা। আবার এখানকার চামড়া ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণও পায় না চামড়া কেনার জন্য, অর্থাৎ নানামুখী তাদেরকে সংকটে পড়তে হয়। তারপরে তারা পৈতৃক পেশা হিসেবে এই চামড়া তারা চামড়ার ব্যবসাটা তারা ধরে রেখেছে, অর্থাৎ ক্ষতি হলেও ধরে দেখতে পেরেছে, এটা বলছে আমাদেরকে। তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে মুরাদপুর, আতুরার ডিপো, অক্সিজেন, এই যে পুরো একটা বিস্তৃত এলাকায় যে 250 আড়তের কথা বলছি, প্রতিটি আড়তে এরকম শত শত পিস চামড়া আছে। সকালের দিকে চামড়া পরিমাণ ছিল একেবারে কম, নাই বললে চলে। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা চামড়াবাহী যে ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকগুলো কিন্তু এখন আড়তে প্রবেশ করছে। আরেকটি বিষয় যে লক্ষণীয় সেটি হলো, প্রতিবারের বিগত বছরগুলোর মতো এবারও কিন্তু গাউসিয়া কমিটি তারা চামড়া সংগ্রহ করছে তাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে। পাড়া মহল্লা, মসজিদ বা বিভিন্ন মাদ্রাসার জন্য তারা চামড়া সংগ্রহ করছে, আমাদেরকে জানিয়েছে গাউসিয়া কমিটি। অর্থাৎ বলা চলে চট্টগ্রামে যে চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন হতে যাচ্ছে, সেটি তারা বলছেন 4.5 লাখ পিস চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি হয়তো অর্জন হবে, এমনটি আমাদেরকে বলেছেন সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম। কিছুক্ষণ আগে তাদের সাথে আমরা কথা বলি, তারা বলছেন চট্টগ্রাম শহরে শুধু চামড়া সংরক্ষণ তা কিন্তু নয়, এখন উপজেলা পর্যায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা হয়, এবং নগরীরকে তারা বেশ কয়েকটা ভাগে ভাগ করেছে। সেখানে তাদেরকে হালি শহর, কর্ণফুলি কিংবা বায়জিত এলাকায় চামড়া সংগ্রহ হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো বলা চলে চট্টগ্রামে যে 4 লাখ পিস চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটি অনেকটা সফল হতে চলেছে, এবং সকালের দিকে চামড়া সংগ্রহ কম হলো, বেলা যত গড়াচ্ছে ততই চামড়ার পরিমাণটা বাড়ছে, এবং প্রতিটি গুদামে কিন্তু চামড়াবাহী ট্রাক প্রবেশ করছে সে লবণ দিয়ে সংরক্ষণ করতে। বলা চলে চট্টগ্রামে এবার 4 লাখ পিস চামড়া সংগ্রহ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা অনেকটা অর্জন হতে যাচ্ছে, এবং চামড়ার দামের ক্ষেত্রে কিছুটা হেরফের হচ্ছে। সাধারণ খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন তাদের চামড়ার দাম রাখা হচ্ছে 400-500 টাকা। তবে আড়তদাররা বলছেন লবণের দাম কেটে রেখে তারা চামড়া কিনছেন। তো বলা চলে চট্টগ্রামে এখন পর্যন্ত প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহ হতে যাচ্ছে, এবং সে চামড়া সংরক্ষণ হচ্ছে আতুরার ডিপোর 250 আড়তে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আতুরার ডিপো থেকে চামড়ার বাজারের সর্বশেষ। চট্টগ্রাম থেকে কাঁচা চামড়া সংরক্ষণের খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে।